উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে চাইছো ডক্টর ডিগ্রি, কিন্তু নিট ক্লিয়ার হচ্ছে না। ভাবছো এখন ডক্টর অফ ফার্মেসি মিন্স ফার্ম ডি করবে, কিন্তু কোথা থেকে করলে ভালো হবে বা কোর্সটি করার পর ফিউচারে অপশন কী কী আছে সেই সম্পর্কে সঠিক জায়গা খুঁজে পাচ্ছ না। এখন আমরা আছি দ্য ভয়েস এডুকেটরের তরফ থেকে তোমাদেরকে সঠিক পথ ও দিশা দেখানোর জন্য। আজকে আমরা আলোচনা করব ডক্টর অফ ফার্মেসি করার পর তোমরা ভবিষ্যতে কি কি করতে পারবে এবং ভারতবর্ষে কর্মক্ষেত্র কি কি রয়েছে। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ফার্মাকোভিজিলেন্স। ক্লিনিক্যাল ফার্মাসিস্টের মধ্যে যেগুলো পড়ছে ডাক্তারের সঙ্গে মিলে রোগীর ওষুধ থেরাপি পর্যবেক্ষণ ও উন্নত করা, ওষুধ জনিত ভুল ও প্রতিক্রিয়া প্রতিরোধ সহায়তা করা। এছাড়া রয়েছে অ্যাপোলো, ফোর্টিস, এইমস এর মতো বড় বড় কর্পোরেট হাসপাতালের চাহিদা এর বেড়ে চলেছে। ঠিক আছে। এছাড়া ফার্মাকোভিজিলেন্সের মাধ্যমে রয়েছে ওষুধ ব্যবহারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও রেগুলেটর এজেন্সিতে কাজের সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা। নতুন ওষুধ যদি অনুমোদিত হয় তারপরে নিরাপত্তা বিশ্লেষণ করার একটি আন্তরিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে তোমাদের এই ফার্ম-ডি কোর্স কমপ্লিট করার পর। এছাড়াও রিসার্চ ডেভেলপমেন্ট, রেগুলেটরি অফিসার্স এবং বিদেশে কর্মসংস্থান ও কাজের সুযোগ পেয়ে যাচ্ছ, যেখানে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মধ্যে পাচ্ছ ওষুধ আবিষ্কার, নতুন ফর্মুলা যেটা তৈরি হয় সেটার মাধ্যমে তোমরা কাজ করতে পারো। তাছাড়াও রেগুলেটরি অফিসার্সের মধ্যে ওষুধ অনুমোদনের জন্য সরকারি দপ্তরের নথিপত্র প্রস্তুত করার জন্য তোমরা জায়গা পেয়ে যাচ্ছ। বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে যেসব জায়গাগুলো চলছে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরবি আমিরাতে স্বীকৃত যে সকল জায়গা রয়েছে সেখানে তোমরা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছ। এছাড়াও একাডেমিক ও শিক্ষকতা, মেডিকেল রাইটিং ও কোডিং, হাসপাতাল বা হেলথ কেয়ারে আইটিতে কাজের সুযোগ পেয়ে যাচ্ছ। যে সকল ছাত্রছাত্রীরা শিক্ষকতা করতে চায় তারা ফার্মেসি কলেজে শিক্ষকতা করার সুবিধা থাকছে। অভিজ্ঞতা পিএইচডির মাধ্যমে অধ্যাপক হওয়ার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ তোমরা। যদি কেউ ভাবো রাইটার বা গবেষণা ক্ষেত্রে কোনো কিছু লিপিবদ্ধ বা লেখালেখি করতে চাও, সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই সেক্টরে সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা অনেকটা বেশি। হাসপাতাল বা আইটি সেক্টরেও কাজের সুযোগ পাচ্ছ। তো এখানে কিন্তু দিন দিন অপরচুনিটি বেড়ে চলেছে। এছাড়াও সরকারি চাকরির সুযোগ, ড্রাগ ইন্সপেক্টর, সেটা রাজ্যে পিএসসি বা ইউপিএসসির মাধ্যমে তুমি যেতে পারো। সরকারি হাসপাতাল ও সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, আইসিএমআর, সিএসআইআর, আইপিসি এর মতো গবেষণা সংস্থার কাজের সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা। পাবলিক হেলথ প্রজেক্টেও তোমরা কাজ করার সুযোগ পাচ্ছ। তো সরকারি চাকরির ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে যাবে ভবিষ্যতে ডক্টর ফার্মেসি এই কোর্সটি। এবার আসবো আমরা, সেটা হচ্ছে অ্যাডমিশন এলিজিবিলিটি বা অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মাধ্যমে। যদি কেউ ডক্টর ফার্মেসিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকে তাকে প্রধানত 12-এ সায়েন্স নিয়ে পাস করতে হবে এবং পিসিবি বা পিসিএম, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো একটিতে 50% নাম্বার থাকা আবশ্যক জরুরি, তবে সেই সকল ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে পারবে। কিছু কিছু স্টেট বা রাজ্যের ক্ষেত্রে তাদের নিজস্ব সরকারি পরীক্ষা হয়, সেই মাধ্যমে তুমি অ্যাডমিশন নিতে পারো বা তুমি ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো। এখন কিছু কিছু কলেজের ক্ষেত্রে কোর্স ফি অনেকটা কম রয়েছে এবং কিছু কিছু কলেজের ক্ষেত্রে কোর্স ফি অনেকটা বেশি রয়েছে। তো যে সকল ছাত্রছাত্রী চাইছো কম ফিজের মধ্যে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এবং অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য জানতে চাইছো এবং কোন কলেজে অ্যাডমিশন হলে ভালো হবে এবং এর থেকেও বিশদ কিছু জানতে চাও, তারা আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাদের পেজের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।